আমি সাম্প্রতিক সময়ে আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলায় যে 2 পর্বের সাক্ষাৎকার দিয়েছে সেটা দেশে বিদেশে আলোড়িত হয়েছে। ওনার ভাষা যে শোভন শব্দচয়ন সব কিছু মিলিয়ে উনি প্রমাণ করেছে উনি বাংলাদেশের অবশ্যই আগামী দিনের নেতৃত্বে উনি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। আমরা আজকে এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক রাষ্ট্র মেরামতের যে 31 দফার 23 নম্বর দফাটি আপনি দেখবেন। 23 নম্বর দফাটি হচ্ছে আমাদের যুবক সমাজের জন্য করণীয় শীর্ষক। এখানে একটা জিনিস দেখবেন আপনারা, আমাদের টোটাল জনসংখ্যার 1/3 যুবক, যেটাকে আমরা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই যে যুব সমাজের যে একটা বৃহৎ অংশ, পৃথিবীতে এই যুব সমাজের বৃহৎ অংশ কর্মক্ষম খুব কম আছে। এর জন্য এই যে ডিভিডেন্ড যে জিনিসটা, লভ্যাংশটা পাওয়ার জন্য আমাদের চেয়ারম্যান 23 নম্বরে বলেছে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা। এক্ষেত্রে উনি প্রাধান্য দিচ্ছেন জ্ঞানভিত্তিক, চাহিদা ভিত্তিক, কর্মমুখী শিক্ষার মাধ্যমে, ট্রেনিংয়ের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে যুবকদেরকে প্রশিক্ষিত করে তারপরে যুবকদেরকে কর্মমুখী করে তোলা। সেই সাথে এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, যদি বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব পায় তাহলে আমাদের ছাত্ররা অনার্স মাস্টার্স পাশ করে যেই সময়টা চাকরির জন্য ঘুরে, যুবকরা যেই সময়টা চাকরির জন্য ঘুরে একটা হতাশাজনক অবস্থায় থাকে, সেই সময়টা থেকে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করছি এই সময়টাকে যুবকদের এবং সাবেক ছাত্রদেরকে ভাতা প্রদান করার মাধ্যমে তাদেরকে ভাতা প্রদান করার মাধ্যমে তারা যাতে সামনে কাজকর্ম বা চাকরিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত এই ভাতা প্রদান করা হবে। এটা হচ্ছে যুবক সমাজের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অন্যতম লক্ষ্য এবং অন্যতম উদ্দেশ্য। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাচ্ছে যে এই যে ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ড, এই লভ্যাংশটা যুব সমাজের লভ্যাংশটা পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্য।